বাঁদরামি ও চাটুকারিতার সীমা অতিক্রম করে পশ্চিমবঙ্গে 2026-এ রাজ ক্ষমতায় আসার লোভে বিজেপি নামক কুলাঙ্গার দলটা ইডি সিবিআইকে ব্যবহার করে যেভাবে তাণ্ডব চালাচ্ছে এবং বিজেপি নামক কুলাঙ্গার দলের নেতানেত্রীদের মুখে রসশ্রাব্য ভাষা পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে কলঙ্কিত করছে, তাদেরকে সবসময় আতঙ্কিত করে রেখেছে, তার তীব্র নিন্দা জানাই। এরা যদি রাজ ক্ষমতায় আসার আগে এত বাড়াবাড়ি করে, সংখ্যালঘু মুসলিম আদিবাসীদের উপরে নির্যাতন করে, গরু মাংস খাওয়ার নাম করে যদি এদেরকে এত পিটিয়ে হত্যা করে, যারা হিন্দু মুসলমানের সুরসুরি দিয়ে যারা মানুষের মধ্যে অগ্নিকাণ্ড ছড়িয়ে দিতে দাঙ্গা লাগাতে প্রস্তুত থাকে, ধিক্কার জানাই এই দলকে। 2026-এ কোনোরূপভাবে পশ্চিমবঙ্গের মাটিতে 1 ইঞ্চি জায়গা যাতে না পায়, তার জন্য সুশীল ভারতের এবং পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা বুঝুন, এ দলটা এমন একটা কলঙ্কিত দল, এরা যদি 100 প্রতিশ্রুতি দেয় তার 99% হচ্ছে মিথ্যা। এই দলটা জালিয়াতি এবং কৌস্তব বাগচির মতো মানুষ যারা শান্তির কথা বলতো, যেই এই দলে নাম লেখায় তারা হঠাৎ হিংস্র হয়ে যায়। মনে আছে সেই শুভেন্দুবাবুর কথা? সে যখন তৃণমূলে ছিল, মাথায় ফেস টুপি পরতো, শান্তির কথা বলতো, তারপরে সে বলতো যে ওই বিজেপি নামক দলটা, আরএসএস দলটা, যারা স্বাধীনতায় কোনো ভূমিকা রাখেনি, আজকে সেই শুভেন্দুবাবু সেই দলে নাম লিখিয়ে মুখ খুললেই পচা দুর্গন্ধ। আজ প্রত্যেকটা নেতানেত্রী যারা ওতে চলে যায়, তারা কিন্তু কখনোই দেশের গঠনের জন্য ভূমিকা রাখতে চায় না। তাই আগামী 2026-এর ভোট আসন্ন, আপনারা মিলিতভাবে চেষ্টা করবেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য। ওই পচা দলটা কোনোরূপভাবে এই বাংলার মাটিতে যেন না আসতে পারে। দেখছেন তো, তারা হালাল সার্টিফিকেট বানিয়েছে করে মুসলিম দেশগুলোতে বিফ, গোমাংস জবাই করা, মৌলভী সাহেব দিয়ে জবাই করা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা মাংসগুলো তারা রপ্তানি করে দিচ্ছে, আর দেশের মুসলমানকে গোমাংস খাওয়ার জন্য হত্যা করছে। আর কিছু কুলাঙ্গার, অশিক্ষিত, মূর্খ, বর্বর, তারা এই নিয়ে হই হই রই রই করছে। তাই সকলের কাছে আমার আবেদন, আপনারা চোখ কান খোলা রাখুন। আগামীতে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কোনোরূপভাবে বিশৃঙ্খলা যাতে না ছড়ায়, তার জন্য সবাই সচেষ্ট হন এবং 2026-এ যেন 1 ইঞ্চি মাটি না পায়, তার জন্য সবাই মুষ্টিবদ্ধ হয়ে কাজ করুন।